আজ আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে যে বইটি বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের জীবন, পরিবর্তন করে দিয়েছিল মানুষের চিন্তাভাবনা আর ভাগ্যকে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, বলছিলাম ডক্টর জোসেফ মার্ফির লেখা বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে। তবে ভুলেও এই বইটিকে হালকাভাবে নিও না। এটা শুধু একটা বই নয়, এটা হলো একটা শক্তি, এক অদৃশ্য চাবি যা খুলে দিতে পারে তোমার সাফল্য, সুস্থতা আর সুখের দরজা। কারণ এখন পর্যন্ত সাবকনসিয়াস মাইন্ড নিয়ে যতগুলো বই লেখা হয়েছিল তার মধ্যে এটাই সেরা। এখন পর্যন্ত কোনো বই এটিকে টক্কর দিতে পারেনি। ডক্টর মার্ফি তার জীবনের অনেকগুলো বছর ধ্যান করে কাটিয়েছেন, অনেক জায়গায় তিনি সময় কাটিয়েছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে জানার পর তিনি বললেন এই পৃথিবীর সবার কাছে একটা মহাশক্তি রয়েছে এবং যে শক্তিটা অন্য কোথাও নয় বরং প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে। নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমরা তোমাদের সেই শক্তির ব্যাপারেই বিস্তারিতভাবে জানাতে চলছি এবং যখন তুমি তোমার অবচেতন মন কিংবা সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানার পর সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে শুরু করবে, তখন তোমার জীবনে চমৎকার কিছু পরিবর্তন আসবে। তুমি তোমার সকল স্বপ্ন পূরণ করতে পারবে। এতদিন যা কিছু চেয়ে এসেছো সেগুলো তোমার হাতের মুঠোয় চলে আসবে। যদি তুমি এই ভিডিওটি ভালোভাবে দেখো, বুঝো এবং ভিডিওতে বলা কথাগুলো মেনে চলো, তাহলে আমি তোমাকে প্রমিস করতে পারি যে কেউ তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। তাই ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চ্যাপ্টার নাম্বার 1, আপনার ভেতরকার শক্তি। আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে এক অসম্ভব শক্তি লুকিয়ে আছে। আমরা প্রতিদিন সেই শক্তিকে ঘুম পাড়িয়ে রাখি আর বলি আমার দ্বারা হবে না। কিন্তু ডক্টর জোসেফ মার্ফি বলছেন আপনার ভেতরকার অবচেতন মনই হচ্ছে আপনার জীবনের গোপন চালক। আপনি বিশ্বাস করলে পারবেন আর বিশ্বাস না করলে পারবেন না, জাস্ট এটুকুই পার্থক্য। আমাদের ভেতরে দুটো মন আছে, যার একটি হলো কনসিয়াস মাইন্ড বা সচেতন মন, যেটা দিয়ে আমরা ভাবি, বিচার করি, সিদ্ধান্ত নেই, এবং আরেকটি হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন, যেটা চুপচাপ সব শুনে রাখে, বিশ্বাস করে আর তারপর সেই বিশ্বাস অনুযায়ী আপনার জীবন গড়ে তোলে। এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন অবচেতন মন কাজ করে চলে। তাই আপনি যদি নিজেকে বারবার বলেন আমি ব্যর্থ, তাহলে অবচেতন মন সেটাই সত্যি ধরে নেয়। আর যদি বলেন আমি পারবো, তাহলে অবচেতন মন সেটার পিছনে কাজ করতে শুরু করে। যেভাবে আপনি বিশ্বাস করেন ঠিক সেভাবেই ঘটনা ঘটে। আপনি যদি বিশ্বাস করেন আপনি সফল হবেন, তাহলে আপনি সফল হবেন। আপনি যদি বিশ্বাস করেন আপনি হেরে যাবেন, তাহলে আপনি হেরে যাবেন। হঠাৎ যেটা আপনি মন থেকে ভাবেন সেটাই আপনার সাথে ঘটে এবং এটা কোনো জাদু না, এটা মনস্তত্ত্ব। চ্যাপ্টার 2, আপনার চিন্তাভাবনাই আপনার পরিচয় গড়ে তোলে। আপনার পরিচয় আপনার নাম না, আপনার শরীরও না, এমনকি আপনার কনসিয়াস মাইন্ডও না। আপনার আসল পরিচয় হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। গবেষণায় দেখা গিয়েছে আমাদের মস্তিষ্কে প্রতিদিনের মোট সিদ্ধান্তের প্রায় 95% সাবকনসিয়াস মাইন্ড থেকেই নিয়ন্ত্রিত হয়। মানে আপনি ভাবছেন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সত্যটা হলো আপনার অবচেতন মস্তিষ্ক আগে থেকেই সব প্ল্যান বানিয়ে রেখেছে। অবচেতন মন প্রতি সেকেন্ডে 1 কোটি বিট তথ্য প্রক্রিয়াজাত করতে পারে, আর সচেতন মন সে তো মাত্র 40 বিট। ভাবুন আপনি চোখে একটা জিনিস দেখছেন, কিন্তু মস্তিষ্ক তখন 10টা ব্যাকগ্রাউন্ড সিগন্যাল, 50টা শব্দ, 50টা গন্ধ সব একসাথে স্ক্যান করছে, তাও আবার অবচেতনভাবে। আমাদের জীবনের প্রথম 7 বছর এই সময়ে শিশুরা সম্পূর্ণভাবে সাবকনসিয়াস স্টেটে থাকে, তাই তখন যা শেখে তা একেবারে মগজে গেঁথে যায়। তাই তো মানুষ বলে একটা শিশুর প্রথম 7 বছর দেখে বোঝা যাবে তার পুরো জীবন কেমন হবে। চ্যাপ্টার নাম্বার 3, নিজের সাথে কথা বলা। বিশ্বখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইয়ং বলেছিলেন আনটিল ইউ মেক দ্য আনকনসিয়াস কনসিয়াস ইট উইল ডাইরেক্ট ইউর লাইফ অ্যান্ড ইউ উইল কল ইট ফেট। অর্থাৎ আপনি যদি আপনার অবচেতন মনের নিয়ন্ত্রণ না নেন তাহলে সেটা আপনার জীবন চালাবে, আর আপনি ভাববেন এটাই হয়তো আপনার ভাগ্য। একটি এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে যদি কাউকে প্রতিদিন বলা হয় তুমি সফল হবে, তুমি পারবে, তাহলে মাত্র 21 দিনের মধ্যেই তার আত্মবিশ্বাস বাড়ে, এমনকি শরীরে হরমোন লেভেলও পজিটিভ চেঞ্জ দেখা যায়। আপনার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো, কিন্তু আপনি তাকে কিভাবে প্রোগ্রাম করছেন সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব, আমার জীবন সুন্দরভাবে গড়ে উঠছে, তাহলে অবচেতন মন সেটিকে গিলে নেয় আর তারপর সেই বিশ্বাসকেই বাস্তবে রূপ দিতে শুরু করে। এটাকে বলে আফার্মেশন। তাই ঘুমের আগে 5টা পজিটিভ কথা প্রতিদিন নিজেকে বলুন। আমি সত্যি বলছি, এটা করলে আপনি অবাক হয়ে যাবেন এবং কয়েক সপ্তাহের মধ্যেই নিজের মধ্যে পরিবর্তন টের পাবেন। আপনি যদি বারবার নিজেকে ভয় দেখান, যেমন আমি ব্যর্থ হব, লোকেরা আমাকে খারাপ বলবে, তাহলে অবচেতন মন সেটাকে সত্যি বানিয়ে দেবে। ভয় করা মানে আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন। অন্যদিকে ভিজুয়ালাইজেশন করে আপনি যা ভাববেন সেটাই পাবেন। মনে রাখবেন, ছবির মতো করে ভাবলে বাস্তবের মতো করে তা পাবেন। চ্যাপ্টার নাম্বার 4, সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে রোগ নিরাময়।
আপনার অবচেতন মন আপনার শরীরের প্রতিটি কোষকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি বারবার বলেন আমি অসুস্থ, তাহলে আপনি আসলে অসুস্থ হয়ে পড়বেন। আর যদি বলেন আমি সুস্থ, আমার দেহ সঠিকভাবে কাজ করছে, তাহলে দেহ সংকেত পাবে আর সুস্থতার দিকে এগিয়ে যাবে। আপনার মুখের প্রতিটা কথা আপনার শরীরকে প্রভাবিত করে। তাই ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে কাজ দিন। ঘুমের ঠিক আগে আপনার অবচেতন মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই সময় আপনি যা ভাববেন সেটা সরাসরি অবচেতন মনে ঢুকে যাবে। তাই ঘুমানোর ঠিক আগে 3 বার বলুন আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। ঘুমানোর সময় মনে যা ঢোকে পরদিন তাই আপনার জীবন গঠনের ইট হয়ে দাঁড়ায়। অবচেতন মন কখনোই তফাৎ বোঝে না, তাই সাবধানে কথা বলুন। ছোট্ট একটা সত্যি বলি, আপনার অবচেতন মন বোঝে না আপনি কোন কথা মজা করে বললেন আর কোনটা সিরিয়াসলি। তাই যদি আপনি নিজের সম্পর্কে মজা করে বলেন আমি তো বেকার বা আমি তো ফেল করব, তাহলেও অবচেতন মন সেটাকে সত্য ধরে নেয়। তাই মজা করে হলেও নেগেটিভ কথা বলা বাদ দিন। চ্যাপ্টার নাম্বার 5, নেগেটিভিটি সরিয়ে ফেলুন। একটা মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন? সে নিজেই। কারণ আমরা নিজের ভেতরেই বয়ে বেড়াই এক ভয়ানক জিনিস, যা হলো নেগেটিভ বিশ্বাস। আর এই বিশ্বাস জন্ম নেয় এমন একটা জায়গা থেকে যাকে আপনি কখনো দেখেন না, চিনেনও না, কিন্তু সারা জীবন আপনি সেই জায়গার দাস হয়ে থাকেন। আপনার ভেতরকার ভয় জাদুর মতো কাজ করে। আপনি যদি ব্যর্থতার ভয় পান তাহলে ব্যর্থতাই আপনার দিকে ছুটে আসবে, কারণ অবচেতন মস্তিষ্ক বলে তুমি যা বেশি ভাববে সেটাকেই আমি ডেলিভার করব। তাই প্রতিদিন আপনি কি ভাবছেন সেটা কোনো সাজেশন না, সেটাই ভবিষ্যতের অর্ডার। তাই চোখ বন্ধ করুন এবং ভাবুন আপনি যেখানে যেতে চান, যেটা হতে চান সেটা হয়ে গেছেন। এটা কেবল ভাবনা না, এটা এক ধরনের চুম্বক যা ভবিষ্যৎকে আপনার কাছে টেনে আনে। যখন আপনি নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলেন তখন আপনি শুধু একটা বাক্য বলছেন না, আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করার বীজ বপন করছেন। মনে রাখবেন আপনার প্রতিটি কথা একটা প্রোগ্রামিং কোড যা আপনার জীবনের সফটওয়্যারে ঢুকে পড়ে। তাই নিজেকে কখনোই ছোট করে বলবেন না, এমনকি মজা করেও না। আপনি কখনোই আপনার অবচেতন মনকে বাধ্য করতে পারবেন না, তাকে বিশ্বাসের সঙ্গে বারবার বলতে হবে। শান্তভাবে বিশ্বাস রেখে দিনের পর দিন যদি আপনি নিজেকে বলেন আমি বদলাতে পারি, আমি সুস্থ আছি, আমি আমার জীবনকে নিয়ে আনন্দিত, তাহলে সে কথা একসময় এতটাই গভীরভাবে রূপিত হবে যে আপনি নিজেও ভাববেন এই নতুন আমি কোথা থেকে এলাম। আপনি যদি দুঃখ খোঁজেন দুঃখই আসবে, আপনি যদি ভয় খোঁজেন ভয়ই আপনাকে গ্রাস করবে, কিন্তু আপনি যদি আশার আলো খোঁজেন তাহলে সেই আলো ধীরে ধীরে আপনার জীবনকে আলোকিত করবে। অবচেতন মন কেবল একটাই কাজ জানে, আপনি যা চাইবেন সেটা আপনাকে এনে দেবে। ভালো মন্দ, আলোর পথ বা অন্ধকার সবই আপনার পছন্দের উপর নির্ভর করে। চ্যাপ্টার 6, সম্পর্কে বিশ্বাস রাখুন। আপনি যদি মনে মনে ভাবেন আমার ভালোবাসা টিকবে না, সবাই ঠকায়, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, তাহলে অবচেতন মন আপনার সম্পর্ককে সেই বিশ্বাস অনুযায়ী ধ্বংস করে দেবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমার সম্পর্ক সুন্দর, আমি ভালোবাসার যোগ্য, তাহলে ধীরে ধীরে সেই বাস্তবতা ফিরে আসে। আপনি যদি মনে করেন টাকা পেতে হলে কষ্ট পেতে হবে, আমার ভাগ্যে টাকা নেই, তাহলে অবচেতন মন সেটাকেই বাস্তব করে। কিন্তু আপনি যদি মনে করেন আমি সহজ উপার্জন করি, টাকা আমার জীবনে স্বাভাবিকভাবে আসে, তাহলে আপনি এমন পরিস্থিতি আকর্ষণ করবেন যেগুলো আপনাকে সেই পথে নিয়ে যাবে। এক কথায় টাকা আগে মগজে আসে, তারপর হাতে। বইটির একটা অবাক করা কথা হলো আপনার অবচেতন মন প্রতিশোধ ঘৃণার রাগ ধারণ করে রাখলে সেই বিষটা ছড়িয়ে পড়ে আপনার নিজের শরীর আর জীবনে। অন্যকে ক্ষমা করা মানে দুর্বলতা নয়, এটা আত্মবিশ্বাস, কারণ এর মানে হলো তাদের উপর আপনার জীবন নির্ভর করে না। অনেকে ভাবে চিন্তা করলেই সমাধান পাওয়া যায়, কিন্তু ডক্টর মার্ফি বলেন সবচেয়ে বড় আইডিয়াগুলো তখনই আসে যখন তুমি চুপচাপ থাকো, যখন তুমি বিশ্লেষণ করো না, গাণিতিকভাবে কোনো কিছু বোঝার চেষ্টা করো না, বরং শান্ত হয়ে বসে থাকো। তখনই অবচেতন মন ভেতর থেকে উত্তর তোলে। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আর আপনি সেটা মন থেকে মুছতে না পারেন, তাহলে আপনি সেই মুহূর্তটা বারবার রিপ্লে করছেন নিজের অবচেতন মনে। আপনি হয়তো দিনে 8 ঘন্টা ঘুমোচ্ছেন, কিন্তু অবচেতন মন সেই কষ্ট রিলাইভ করছে। তাই যতদিন আপনি ক্ষমা করতে না শিখবেন ততদিন আপনি এই সমস্যা থেকে মুক্ত হবেন না, নিজের মধ্যেই বন্দী থাকবেন। অনেকেই মনে করে প্রার্থনা মানেই কিছু শব্দ উচ্চারণ, কিন্তু ডক্টর মার্ফি বলেন প্রার্থনা তখনই কাজ করে যখন তা অনুভব হয়। আপনি যদি মনে করেন আপনি সুস্থ কিন্তু ভেতরে ভেতরে তা অবিশ্বাস করেন, তাহলে সেটা প্রার্থনা নয়, সেটা খালি আওয়াজ। বন্ধুরা, এই বইটিতে বলা লাইনগুলো এক একটা মাইন্ড ওপেনার। তুমি যদি তোমার জীবনে এখনও বিশেষ কিছু অর্জন করে না থাকো, তাহলে বুঝে নিও তুমি তোমার অবচেতন মনের দরজা বন্ধ করে রেখেছো। কিন্তু এখন তো তুমি জানো যে দরজার চাবিটা তোমার হাতেই। তুমি এখন জানো তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যেটা না তলোয়ার, না টাকা পয়সা, না সৌভাগ্য, বরং সেটা হচ্ছে তোমার চিন্তা, তোমার বিশ্বাস আর তোমার সাবকনসিয়াস মাইন্ড। তাই আজ থেকে নেগেটিভ চিন্তা নয়, নিজেকে দাও পজিটিভ প্রোগ্রামিং। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাসকোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।